সম্মানিত দিনী ভাই ও বোন, মাহে রমজান মাসের 12টি রোজা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আর মাত্র 18টি রোজা আমাদের সামনে উপস্থিত রয়েছে। কিন্তু এখন পর্যন্ত আপনি জানলেন না তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়। আপনার মতো কপাল পোড়া আর কে হতে পারে? আপনি কি জানেন এই মাহে রমজানে 2 রাকাত তাহাজ্জুদ নামাজের কত দাম? মাহে রমজানে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িলে 1400 রাকাত তাহাজ্জুদ নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কিন্তু এই বিষয়গুলো আপনি জানতে পারলেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি কি জানেন মাহে রমজানে সাহরির সময় ঘুম থেকে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে কোনো দোয়া করলে সে দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আপনি আল্লাহ পাকের কাছে এই সময় যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। কিন্তু এই বিষয়গুলো আপনি জানতে পারলেন না। আপনার মতো কপাল পোড়া, আপনার মতো হতভাগা, আপনার মতো দুর্ভাগা পৃথিবীর আর কে হতে পারে? আপনি কি জানেন মাহে রমজানের দ্বিতীয় দশক হলো মাগফিরাতের দিন। এই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি বান্দার গুনাহকে ক্ষমা করে থাকেন। যে সকল বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জিত করতে পারে, নৈকট্য লাভ করতে পারে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদের গুনাহ খাতাকে মাফ করে দেন। আপনি কি জানেন এই সময় কোটি কোটি বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাত দান করে থাকেন? আপনি এই বিষয়গুলো জানতে পারলেন না। সম্মানিত দিনী ভাই বোন, কপাল আপনার পড়বে না তো কার পড়বে? সম্মানিত দিনী ভাই বোন, আপনি কি জানেন মাহে রমজান মাসের আজকে জুমার রাত, এ রাতে 2 রাকাত তাহাজ্জুদ নামাজের কত দাম? এ বিষয় কি আপনি জানেন? এখন পর্যন্ত জানলেন না, জানার চেষ্টাও করলেন না। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয় আপনি এখন পর্যন্ত শিক্ষা করলেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আমি আপনাদেরকে তাহাজ্জুদ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত A to Z সমস্ত কিছু শিক্ষা দিব ইনশাআল্লাহ। নিয়ত কিভাবে করবেন, কোন নিয়ত করবেন, তাহাজ্জুদ নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন, তাহাজ্জুদ নামাজের মধ্যে কোন কোন দোয়া পড়বেন, নামাজের পরে কিভাবে দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্ট করে আপনাদেরকে শিক্ষা দিব ইনশাআল্লাহ। অতএব সকলকে বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ আলোচনাটি শুনবেন, ভিডিওটি দেখবেন এবং সকলেই মাহে রমজান উপলক্ষে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত করার লক্ষ্যে একটি হলেও ভিডিওটি শেয়ার করে লক্ষ কোটি মুসলমান মা ও বোনদের নিকট পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই রাত হলো বিশেষ একটি রাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত রাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় একটি রাত হলো জুমার রাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জুমার রাত অথবা দিনে একটি দরুদ যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 100টি মনের আশা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কঠিন বড় বড় বিপদ থেকে, এমন এমন বড় বড় 100টি বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি কি জানেন জুমার রাতে অথবা দিনে একটি দরুদ পাঠ করিলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 100টি গুনাহ খাতাকে maaf করে দেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জানেন না? আপনি কি জানেন আপনি একটি দরুদ শুক্রবার রাতে অথবা দিনে পাঠ করিলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 100টি নেক দান করেন? এই বিষয়গুলো জানেন না, জানার চেষ্টাও করেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি জানেন একটি জিকির করিলে আল্লাহ পাকের আরশ কাঁপতে থাকে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একটি জিকির আছে যে জিকির করিলে সেই জিকির সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটি কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি তখন বলে, হে আল্লাহ, হে মহান মালিক আমার, আপনার এক গোলাম, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে একটি জিকির করেছে, যার কারণে আমি কাঁপতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনার একটি জিকিরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নূরের খুঁটি পর্যন্ত কাঁপতে থাকে। আপনার কত মর্যাদা, আপনার কত দাম, এই বিষয়গুলো আপনি জানার চেষ্টাও করেন না, জানেনও না। সম্মানিত দিনী ভাই ও বোন, অতএব এই বিষয়গুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আজকের আলোচনাটি ধৈর্য ধরে সম্পূর্ণভাবে আপনাকে শুনতে হবে। তাহলেই এই মহামূল্যবান বিষয়গুলো আপনারা জানতে পারবেন এবং শিক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। অত্যন্ত সহজ ছোট্ট একটি বাক্য, এই বাক্যের এত দাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। সম্মানিত দিনী ভাই ও বোন, পৃথিবীতে যতগুলো জিকির আছে, যতগুলো বাক্য আছে, সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল একটি বাক্য হলো এই বাক্যটি, যেই বাক্যটি
বাক্যটি পাঠ করিলে, যেই বাক্যটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নূরের খুঁটি কাঁপতে থাকে। সুবহানাল্লাহি বিহামদি। এখন পর্যন্ত আপনি এই বিষয়গুলো যদি না জেনে থাকেন তাহলে জানুন, শিক্ষা করুন, আমলটি করুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে আমরা জানবো 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, কোন নিয়ত করিতে হবে, কোন কোন দোয়া দিয়ে পড়িতে হবে, তাহাজ্জুদ নামাজের পরে মোনাজাত কিভাবে করিতে হবে। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রথমে আপনাকে ওযু করিতে হবে। ওযু করার পূর্বে এবং পরে 2টি বিষয় লক্ষ্য রাখতে হবে। ওযুর পূর্বে অবশ্যই নিয়ত করিতে হবে, নিয়ত না করিলে ওযু হয় না। নিয়ত করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। হাদিসের মধ্যে পাওয়া যায় বিসমিল্লাহির রহমানির রহিম ওযুর পূর্বে না পড়িলে সে ওযু হয় না। ওযু শেষ করে একটি ছোট্ট কালিমা পাঠ করবেন, যে কালিমা পাঠ করিলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জান্নাতের সর্বমোট দরজা হলো 8টি, আর প্রত্যেকটি দরজা আপনার জন্য খোলা থাকবে। আপনি যে দরজা দিয়ে ইচ্ছে কাল কিয়ামতের ময়দানে আপনি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই কালিমাটি কিভাবে পাঠ করতে হবে সেই বিষয়টিও আমি বলে দেই। ওযু শেষ করার পরে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে সোজা করে দিয়ে আপনি এই কালিমাটি এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সহজ একটি কালিমা। এই কালিমাটি আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একবার পাঠ করিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। এর থেকে সৌভাগ্যবান আর কি হতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, ওযু সম্পন্ন করার পরে আপনি একটি পবিত্র স্থানে চলে আসবেন। সবচাইতে ভালো হবে নির্জন একটি জায়গায় চলে আসা, এবং যেহেতু তাহাজ্জুদের নামাজ যত গোপনীয়ভাবে পড়া যায় এটাই হলো সবচেয়ে উত্তম। প্রকাশ্যের চাইতে অপ্রকাশ্যে গোপনে তাহাজ্জুদের নামাজ পড়লে বেশি মর্যাদা রয়েছে এবং বেশি ফজিলত রয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা যেভাবে ইচ্ছে আপনারা পড়তে পারেন, কোনো রকম সমস্যা নেই। তাহাজ্জুদের নামাজ কখন পড়বেন এই বিষয়টি হলো আমাদের জানার বিষয়। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদের নামাজ এশার নামাজের পর থেকে নিয়ে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের মধ্যে যে কোনো সময় আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে মাহে রমজানের আপনারা তাহাজ্জুদের নামাজ কখন পড়বেন? সম্মানিত দিনী ভাই বোন, মাহে রমজানে সাহরির সময় ঘুম থেকে উঠে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। কেন পড়বেন এই বিষয়গুলো জানুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সাহরির সময় প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অনেক নিকটে চলে আসেন, অনেক কাছে আসেন, এবং কাছে এসে নিকটে এসে বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ইশারায় এইভাবে ডাকতে থাকেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, হে আমার গোলাম, কে আছো আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করব। কে আছো আমার কাছে অভাব থেকে মুক্তি চাও, আমি অভাব থেকে মুক্তি করে দিব। কে আছো গুনাহ থেকে মাফ চাও, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ডাকতে থাকেন, কে আছো হে গোলাম, হে আমার বান্দা, হে আমার বান্দি, কে আছো সন্তান চাও, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি যদি এই সময় তাহাজ্জুদের নামাজ পড়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইতে পারেন, সঙ্গে সঙ্গে আপনার চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমরা বুঝতে পারলাম তাহাজ্জুদ নামাজ কোন সময় পড়তে হবে। আবার একটু ভালো করে বলে দেই, ভালো করে শুনে রাখুন। তাহাজ্জুদ নামাজ পড়ার সময় হলো এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। তবে এর মধ্যে সবচেয়ে উত্তম সময়, ফজিলতপূর্ণ সময়, যে সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন, সে সময়টি
বিষয়টি হলো রাতের তৃতীয় অংশ, তা হলো আমরা যখন সাহারির সময় ঘুম থেকে উঠি সে সময়, এই সময় হলো উত্তম সময়, ফজিলতপূর্ণ সময়। সম্মানিত দিনী ভাই বোন, সময়ের বিষয়টি ক্লিয়ার হতে পারলাম। এখন আমাদের জানার বিষয় নামাজটি কিভাবে পড়তে হবে, নিয়তটি কিভাবে করতে হবে, কোন কোন সূরা দিয়ে নামাজটি পড়তে হবে, নামাজের মধ্যে কোন কোন দোয়া পড়তে হবে, নামাজের পরে কোন দোয়া কোন মোনাজাত কিভাবে করতে হবে, এই বিষয়গুলো জানার, কয় রাকাত পর পর মোনাজাত করতে হবে, কোনো বিষয়ই আমরা জানি না। অতএব সম্মানিত দিনী ভাই বোন, ধৈর্য ধরে না টেনে সম্পূর্ণ আলোচনাটি শুনুন, প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে সহিশুদ্ধ করে আপনারা শিক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে কিবলামুখী হয়ে একটি নিয়ত করিবেন। নিয়তটি অবশ্যই, যেহেতু আমরা বাঙালি, বাংলা ভাষা ভালো বুঝি, আমাদের ভাষা হলো বাংলা, এই জন্য আমরা বাংলায় নিয়ত করব। নিয়তটি মুখে মুখে করা জরুরি নয়, নিয়তটি অন্তর দ্বারা সংকল্পনা করাই হলো জরুরি। অতএব আমরা এভাবে নিয়তটি করব, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি, 2 রাকাত করে করে পড়তে হবে। সম্মানিত দিনী ভাই বোন, ভালো করে বিষয়টি লক্ষ্য করুন। 2 রাকাত করে করে তাহাজ্জুদের নামাজ পড়া হলো সুন্নত এবং উত্তম। এর মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত রেখেছেন ও কল্যাণ রেখেছেন আমাদের জন্য। অতএব 2 রাকাত করে করে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। কয় রাকাত পড়বেন? আপনি চাইলে 8 রাকাত পড়তে পারেন, আবার কমপক্ষে 2 রাকাত পড়তে হবে। 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, আবার বেশিও পড়তে পারেন। তবে 8 রাকাত পড়তে পারলে ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করবেন 8 রাকাত পড়ার জন্য। যদি সময় বেশি থাকে আরও বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সময় যদি কম থাকে তাহলে কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম কয় রাকাত করে করে পড়তে হবে এবং কয় রাকাত সর্বমোট তাহাজ্জুদের নামাজ পড়া যায়। তো সম্মানিত দিনী ভাই ও বোন, নামাজে দাঁড়ানোর পরে এভাবে নিয়তটি করার পরে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি, নিয়ত করার পরে প্রত্যেক নামাজে হাত দুটি যে যেইভাবে উঠিয়ে থাকেন, মা ও বোন অবশ্যই সিনা বরাবর আপনার হাত দুটি এভাবে উঠাবেন, অথবা আল্লাহু আকবার বলে বুকের উপর বেঁধে ফেলবেন। দিনী ভাই ও বাবারা, যারা মাযহাবি রয়েছেন কানের লতি বরাবর উঠিয়ে থাকেন, এবং লা মাযহাবি ভাইয়েরা আপনারা সিনা বরাবর উঠিয়ে থাকেন। যে যেভাবে আপনারা হাত দুটি উঠিয়ে থাকেন প্রত্যেক নামাজে, ঠিক সেভাবেই হাত দুটি উঠাবেন। হাত দুটি উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে মা ও বোন বুকের উপর বাঁধবেন। লা মাযহাবিরাও বুকের উপর বাঁধবেন এবং মাযহাবিরা নাভি বরাবর হাত দুটি বেঁধে ফেলবেন। হাত দুটি বাঁধার পরে লা মাযহাবি ভাইরা যে সানা পাঠ করেন সেই সানাটি পাঠ করবেন, এবং যে যে সানা পাঠ করেন সেই সানা পাঠ করবেন। এইভাবে আমি যেই সানাটি পাঠ করি একবার শোনাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানাটি সহিশুদ্ধ করে এইভাবে একবার পাঠ করিবেন। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা সহিশুদ্ধ করে পাঠ করিবেন একবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই। আপনি যদি 2টি সূরা পারেন তাহলে 2টি সূরা দিয়েই আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি।
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আপনারা এভাবে এই সূরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করতে পারেন। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। এইভাবে আল্লাহু আকবার, রুকুতে চলে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার। এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। অতঃপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ, যদি পারেন। আর এই দোয়া না পারলেও কোনো সমস্যা নেই, পড়তে হবে না, তবে অল্প একটু সময় অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে আপনি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা। তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করবেন, চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি বিশেষ দোয়া আছে, চাইলে এই দোয়াটি পাঠ করতে পারেন। আর যদি না পারেন কোনো সমস্যা নেই, পাঠ করতে হবে না, অল্প একটু সময় বসে অপেক্ষা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার। এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরা ফাতিহা সেই শুদ্ধ করে একবার পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। নির্ধারিত কোনো সূরা নেই, আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করতে পারেন। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার। এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন যদি পারেন, রব্বানা লাকাল হামদ। আর না পারলে কোনো সমস্যা নেই, দোয়া এটা না পাঠ করলেও চলবে। অতঃপর দাঁড়িয়ে অল্প একটু সময় অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার। এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার আপনি কমপক্ষে পাঠ করিবেন, চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন ইনশাআল্লাহ। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে ছোট্ট মহামূল্যবান গুরুত্বপূর্ণ দোয়াটি চাইলে পাঠ করিতে পারেন, আবার না চাইলে নাও পাঠ করতে পারেন, তবে অল্প একটু সময় বসে অপেক্ষা করিতে হবে ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন, সুবহান রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার এই তাসবিহটি পাঠ করিবেন, চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন ইনশাআল্লাহ। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله অতঃপর দরুদ ইব্রাহিম সৈশুদ্ধ করে একবার পাঠ করবেন এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অতঃপর দুআয়ে মাসুর একবার সৈশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম অতঃপর ডান দিকে একটি সালাম দেবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটি সালাম দেবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে সালাম দিলেন নামাজটি পরিপূর্ণ হয়ে গেল ঠিক একই নিয়মে একইভাবে একই পদ্ধতিতে এইভাবে 2 রাকাত করে করে আপনারা চাইলে 8 রাকাত 10 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন ইনশাআল্লাহ সৈশুদ্ধভাবে শিক্ষা দিয়েছি এর ব্যতিক্রম যদি কোনো নিয়ম কারণ শিক্ষা করে থাকেন তাহলে সেটা ভুল নিয়ম শিক্ষা করেছেন আমি যে নিয়মটি শিক্ষা দিলাম যে পদ্ধতিটি আপনাদেরকে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ শিক্ষা দিলাম এটা হলো কোরআন হাদিস অনুযায়ী সহি নিয়ম এর বাইরে যদি কোনো নিয়ম অনুযায়ী আপনারা তাহাজ্জুদের নামাজ শিক্ষা করে থাকেন তাহলে সেটা ভুল হয়েছে আপনারা অবশ্যই আপনাদের ভুলকে শুধরে নেবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এইভাবে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরে একটি দোয়া যদি পাঠ করিতে পারেন একটি জিকির যদি করতে পারেন আর একটি দরুদ এই তিনটি একটি দোয়া একটি জিকির একটি দরুদ পাঠ করলে কি হবে দরুদ পাঠ করলে দোয়া কবুল হবে দরুদ পাঠ না করিলে দোয়া কবুল হয় না মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ও আমার সাহাবীরা রে কোনো বান্দা যদি কোনো ব্যক্তি যদি দরুদ পাঠ না করে আল্লাহর কাছে দোয়া করে সে দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছায় না সে দোয়া প্রথম আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে সে দোয়া উপরে উঠতে পারে না নাউযুবিল্লাহি মিন যালিক আপনি যে দরুদ পাঠ না করে দোয়া করেন আপনি কি জানেন আপনার দোয়া কবুল হয় না আপনার দোয়া আরশে আজিমেই পৌঁছায় না তাহলে কিভাবে কবুল হবে অতএব সম্মানিত দিনী ভাই বোন আপনি যদি চান আপনার দোয়া কবুল হোক তাহলে অবশ্যই আপনি দরুদ পাঠ করিবেন শুধু যে দরুদ পাঠ করে দোয়া কবুল হবে বিষয়টি এমন না আপনি যখন একবার দরুদ পাঠ করিবেন 2 জন ফেরেশতা আপনার কাছে এসে সেই পাঠকৃত দরুদটি নিয়ে চলে যাবে সেই মদিনায় আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ফেরেশতার মাধ্যমে এই দরুদকে পাঠিয়ে থাকেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে জীবিত আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত প্রত্যেক নবী রাসূলগণ জীবিত যখন কোনো বান্দা দরুদ পাঠ করে সে দরুদ 2 জন ফেরেশতা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে উপস্থিত করেন এবং বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক দেশ থেকে অমুক জেলা থেকে অমুক ব্যক্তি অমুক তার পিতার নাম অমুক মাতার নাম অমুক ব্যক্তি এবং শুধু তাই নয় আপনার ছবিখানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এইভাবে তুলে ধরেন এবং বলেন এই ব্যক্তি আপনার জন্য হাদিয়া প্রেরণ করেছেন আপনার উপরে দরুদ পাঠ করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান সেই বান্দার উপরে খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার জন্য রহমতের দোয়া করতে থাকে মাগফিরাতের দোয়া করতে থাকেন নাজাতের দোয়া করতে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সম্মানিত দিনী ভাই বোন আপনি কি জানেন এই দরুদের কত দাম আপনি জানেন না এই দরুদ পাঠ করার কারণে এক ব্যক্তি ছিল যিনি অত্যন্ত খারাপ মানুষ ছিল বেশি ভালো মানুষ ছিলেন না কিন্তু তার একটি আমল ছিল সকালে এবং বিকেলে 100 বার করে দরুদ পাঠ করতেন তো তিনি মারা যাওয়ার পরে
এমন চেহারা হয়ে গেল, কুৎসিত হয়ে গেল, একেবারে সে একটি প্রাণীর মতো হয়ে তার চেহারা হয়ে গেল, মানুষের রূপ থেকে সে বিকৃতি হয়ে গেল, মানুষের রূপ আর তার মধ্যে দেখা গেল না, এমনকি সে শূকরের মতো তার চেহারা হয়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে ফেরেশতারা, তোমরা যে অমুক ব্যক্তি ছিল যে প্রত্যেক দিন সকাল বিকেল দুরূদ পাঠ করতো, যার দুরূদ আমার কাছে নিয়ে পৌঁছাইতা, সে দুরূদ কেন এখন পর্যন্ত আসলো না? তখন ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি তো বিপদের মধ্যে আছেন, মৃত্যুবরণ করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন সেই ব্যক্তির কাছে, এসে দেখতে পেলেন যে তার চেহারা বিকৃত হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার উপরে হাত মুবারক লাগিয়ে দিলেন, তার চেহারা সুন্দর উজ্জ্বলিত জর্জরিত চেহারা হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি কি জানেন এই দরুদ যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাসূলের সঙ্গে আপনার এমন মহব্বত হয়ে যাবে, আপনি যদি জাহান্নামে যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে। এই বিষয়গুলো জানেন না? অত্যন্ত মূল্যবান আলোচনা। সম্মানিত দিনী ভাই বোন, গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন এবং আমলগুলো করার যথেষ্ট চেষ্টা করুন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হতে পারবেন। দুরূদ পাঠ করলে বান্দার যত কঠিন মুহূর্ত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কঠিনকে পানির থেকেও বেশি সহজ করে দেন। আপনি তো এই বিষয়গুলো জানেন না, আপনি কেন দুরূদ পাঠ করবেন? সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকে এই আলোচনাগুলো শুনলেন, মহামূল্যবান বিষয়গুলো জানতে পারলেন, অতএব আপনারা যথেষ্ট চেষ্টা করবেন উঠতে বসতে চলতে ফিরতে দুরূদ পাঠ করার জন্য। দুরূদ পাঠ করবেন, যে কোনো দুরূদ পাঠ করলে ফজিলত রয়েছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে নামাজ শেষ করার পরে 1 নম্বরে আপনি দুরূদ পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম কমপক্ষে একবার হলেও পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। দুরুদে ইব্রাহিম একবার পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন, যে দোয়াকে ইস্তেগফার বলা হয়। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাজত পূরণ করে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহকে মোচন করে দিয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ইজ্জত ও সম্মান দান করে থাকেন। সেই ইস্তেগফারটি হলো, সকলে আমার সঙ্গে সঙ্গে পূরণ মুখস্থ করে রাখুন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি পাঠ করবেন। এই ইস্তেগফারটি কতবার পাঠ করবেন? এই ইস্তেগফারটি যতবার পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই, তবে কমপক্ষে একবার হলেও মহব্বতের সাথে গুনাহের কথা স্মরণ করে, পাপের কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে অনুতপ্ত হয়ে লজ্জিত অবস্থায় কমপক্ষে একবার ভিক্ষুকের ন্যায় এই ইস্তেগফারটি পাঠ করবেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আমাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন, যে বান্দা এমন পরিমাণ যদি গুনাহ করে ফেলে যে সমুদ্রের ফেনা তুল্য তার গুনাহ হয়ে গিয়েছে, এমতো অবস্থায়ও যদি সেই ব্যক্তি, সেই বান্দা, সেই গোলাম আমাকে একবার ডাক দেয়, হে আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই ইস্তেগফারটি কমপক্ষে হলেও একবার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি বিশেষ জিকির করিবেন, যেই জিকিরটি করার সঙ্গে সঙ্গে জিকিরটি গিয়ে আরশে আজিমের সঙ্গে ধাক্কা লাগে, এমন একটি জিকির আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটি জিকির করে, এমন একটি জিকির, ওই জিকিরটি যদি কোনো ব্যক্তি দুনিয়ায় বসে একবার পাঠ করে, সেই জিকিরটি সঙ্গে সঙ্গে আরশে আজিমের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি আছে, সেই খুঁটিটি কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা দেখে সেই খুঁটিকে জিজ্ঞেস করে, আল্লাহ পাক তো সব কিছুই জানেন, এরপরেও জিজ্ঞেস করে, ও খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার জবাবে বলেন, হে আল্লাহ, হে আমার মালিক, হে গফফার, হে আজিম, হে কারিম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে এভাবে বলেন, হে আল্লাহ, আপনার এক গোলাম, আপনার এক বান্দা, আপনার এক বান্দি পৃথিবীতে বসে, দুনিয়ায় বসে আপনার একটি জিকির করেছে, যার কারণে আমি কাঁপতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি তোমার কাঁপা বন্ধ করে দাও। খুঁটি তখন বলেন, হে আল্লাহ,
আমি কাপা বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সেই নূরের খুঁটি আপনার জন্য এইভাবে দোয়া করতে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন ততক্ষণ পর্যন্ত সে খুঁটি কাপা বন্ধ করবেন না, খুঁটি কাঁপতেই থাকবে, কাঁপতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি অবশ্যই এই জিকিরটি করবেন। জিকিরটি অত্যন্ত সহজ। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের কত ফজিলত, কত দাম আপনি তো জানেন না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার পাঠ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার একনিষ্ঠতার সাথে, পরিপূর্ণ বিশ্বাসের সাথে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে সে মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, অতএব এই জিকিরটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটি কতবার পাঠ করিবেন কোনো নির্ধারণ করা নেই। আপনি চাইলেই 100 বার, 200 বার, 500 বার, 1000 বার, লক্ষ কোটি বার এই জিকির করতে পারেন। যত বেশি করবেন তত ভাগ্যের দরজা খুলবে ইনশাআল্লাহ। আপনি বেশি বেশি এই জিকিরটি করবেন, কমপক্ষে 100 বার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জিকিরটি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। হাদিসের মধ্যে এসেছে আদ-দুআউ মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মগজ। আপনি এতক্ষণ যতগুলো ইবাদত করলেন তার চাইতে সবচাইতে মূল্যবান এবং মগজ হলো দোয়া। মানুষের মগজ হলো মানুষের একটি মূল্যবান জিনিস। ঠিক তেমনই ভাবে সমস্ত আমলের, সমস্ত ইবাদতের একটি মূল্যবান জিনিস হলো দোয়া। দোয়া অবশ্যই করবেন ইনশাআল্লাহ। দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। কিভাবে দোয়া করবেন? এভাবে দোয়া করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এইভাবে দোয়াটি করবেন, শুরু করবেন। অতঃপর আপনি প্রথমে আপনার গুনাহের কথা আল্লাহকে বলবেন। আপনি জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইবেন, লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। অতঃপর আপনার যা প্রয়োজন, আপনি ঋণগ্রস্ত হলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেঁদে কেঁদে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, হে আল্লাহ, আমার ঋণ পরিশোধ করে দাও, খুব অভাবে আছি, বিপদে আছি, রিজিককে প্রশস্ত করে দাও। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। পিতা মাতার জন্য দোয়া করবেন, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবেন, দাদা দাদি, নানা নানি, প্রতিবেশীর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। মুসলমান সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকেই কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে ফেরেশতারা তার জন্য দোয়া করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আর তার দোয়াই বেশি কবুল হয়ে যায়। সম্মানিত দিনী ভাই ও বোন, অতএব আপনারা অন্যের জন্য বেশি দোয়া করবেন, আপনারা নিজের জন্য দোয়া করবেন। আপনার দোয়া অতি দ্রুত কবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন এই বিষয়গুলো। দোয়া শেষের দিকে বলবেন, হে আল্লাহ, আপনি আপনার পেয়ারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ উসিলা করে আমার দোয়াকে কবুল করুন। অতঃপর বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে মোনাজাতটি শেষ করবেন। মোনাজাত শেষ করে দুরূদ ইব্রাহিম একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর সেই স্থান পরিত্যাগ করবেন। আপনার দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, অতএব আপনারা প্রত্যেকেই কমপক্ষে একটি হলেও এই আলোচনাটি শেয়ার করে দিবেন, লক্ষ কোটি মুসলমান মা ও বোনদের নিকট পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সকলকে নেক হায়াত দান করুন এবং রিজিককে প্রশস্ত করে দিন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।